তুমি তার জবাবটা দিয়ে দাও। তখন এই সাহাবীটা বলছেন, আমা শানহু মা শানহু লা আদরি। নবী গো, আমার উটনিটার রশি ছেড়ে আসছে ঠিকই, কিন্তু কেন যেমন করে আপনার পায়ের উপরে পরে কাঁদছে এই কারণটা আমি জানি না। হুজুর, আমি যে অজহরটা জানি না, আমি যে কারণটা জানি না, আমি যে কারণটা কইতে পারি না, কেন যেরকম করছে এই কথাটা সত্য প্রমাণ করার জন্য একটা শব্দ বললো চাবি, বললো কিনা ওয়াল্লাহে লা আদরি, আল্লাহর কসম করে বলছি গো নবী, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলে তাহলে কাঁদছে কেন? এবার এই সাহাবীটা উটটা সম্পর্কে রিপোর্ট দিচ্ছে, নবীজি গো, এই উটনিটা আমি তার যুবক বয়সে আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আমার বাড়িতে উটনাকে লালিত পালিত করেছি, খুবই আমি যত্ন করেছি। আমি এই উটনাটা ব্যবসা করেছি। তখন তাই তিনটা শব্দ বলে দিলেন, আমি উটনাকে হামিল না আলাইহে, আমি এই উটনে দিয়া খুবই আমি বোঝা বহন করেছি। অনা জাহানা আলাইহে, আমি উটনা দিয়া পানি সেচনের কাজ আমি করেছি। আমি যখন বাজারে যেতাম আমি অনেক জিনিস কিনে নিয়ে যেতাম, উটের পিঠিয়ে দিয়ে বাজারে বোঝা দিয়ে নিয়ে যেতাম, আবার বোঝা উটের পিঠিতে আমি বাড়িতে নিয়ে আসছি গো নবী। আমার উটনিটা কোনোদিন এমন কোনোদিন শুয়ে পড়ে নাই। অনাজান আলাইহে, এই উটের দ্বারাতেই আমি হুজুর গো, আমি আমার পানি সেচনের কাজ করেছি। পানির বড় বড় ট্যাঙ্কি গুলিন উটের পিঠে উঠিয়ে দিয়েছি, উটের দ্বারা নিয়েছি, আবার পানির ট্যাঙ্কি ফেরত করে বাড়িতে নিয়ে আসছি। হুজুর গো, কোনোদিন আমার হুকুম আমার উটনিটা মান্য করে নাই। কিন্তু নবীজি গো, ফাতামার নাল বারিহা, কিন্তু একটা কথা হয়ে গেছে, এই উটনিটা বর্তমানের অবস্থা গো হুজুর, উটনিটা বৃদ্ধ হয়ে গেছে। হুজুর গো, উটনিটা বৃদ্ধ হয়ে গেছে, এখন একটু বেশি করে বোঝা দিলেই শুয়ে পড়ে যায়, একটু বেশি করে পানির ট্যাঙ্কি দিলেই শুয়ে পড়ে যায়, একটু বোঝা দিলেই শুয়ে পড়ে যায়। নবী গো, উটনিটাতে বর্তমান আমার বাড়ির কোনো ফায়দা নাই। তাই গত রাত্রিতে, এটা ছিল উট রাখার জায়গা, তার পাশে আমাদের রুম, আমাদের রুমের ভিতরে আমরা বাপ ছেলে ভাইরা মিলে আলোচনা করেছি। ফাতামার নাল বারিহা আন্নান হারাহু অনুকাসসিমালামাহু, গত রাত্রিতে আমরা মাশওয়ারা করেছি আগামী 2-4 দিনের মধ্যেই উটটা জবাই করব, আর আমরা মাংস ভাগ করে যার যার মতো করে নিয়ে নেব। এই পরামর্শটা গত রাত্রিতে করেছি গো নবী। তাছাড়া উটটাকে কিছুই আমরা উটটাকে কোনো জুলুম করিনি, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝতে পারলেন, উটনিটা আসলে তো বুঝে গেছে। এই যে বাড়িওয়ালা আলোচনা করেছেন, বাড়িওয়ালার আলোচনাটা উটের কানের ভিতরে আওয়াজটা চলে গেছে, 2-4 দিনের ভিতরে জবাই করে দেবে। উটটা চাইছে, রে আমার বাড়ির মালিক রে, আমার যুবক হালক থেকে আমি তোর কাজ করে দিলাম, তোর কত বোঝা টেনে দিলাম, তোর কত পানি টেনে দিলাম, এখন আমি একটু বুড়া হয়েছি বলে আমাকে জবাই করতেছে। আমি চাই আরো কিছুদিন পৃথিবীর জামিনের ভিতরে আমি বাস্তবায়িত করব। তুই তো আমাকে জবাইয়ের পরামর্শ করেছিস, আমি পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাই, কিন্তু তুই তো মানবি না। আমি কার কথা জানাবো আমার মনের আবদার? পৃথিবীতে কিছুদিন থাকতে চাই। পৃথিবীতে একটাই মানুষ আছে, পৃথিবীতে একজনই মানুষ আছে, পৃথিবীতে একজনই আমার ভাষা বুঝবে, পৃথিবীতে একজনই আমার কথা বুঝবে, পৃথিবীতে একজনের কাছে যদি যেতে পারি সে আমার অনুরোধ বুঝবে, সে আমার চোখের পানির মর্ম বেদনা বুঝবে। তাই ওই উটটা রশি ছিঁড়ে, যে কোনো হালতে বাড়িওয়ালার কাছ থেকে রশিটা ছিঁড়ে দৌড়ে দৌড়ে সে বিশ্বনবীর পায়ের মধ্যে পড়ে 2 চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন কলেজাটা উটের দিকে চলে গেল, কারণ তিনি ছিলেন বিশ্বের নবী। প্রত্যেকটা জীব জানোয়ার মানুষের প্রতি নবীর মুহাব্বত ছিল। নবীর কলেজাটা ছিল পৃথিবীর জামিনের ভিতরে নরম, নবীর কলেজাটা ছিল পৃথিবীর জামিনের ভিতরে মহাপ্রশংসার কলেজা। সেই বিশ্ব নবীজি আবার ওই সাহাবীটাকে ডাক দিয়ে বলতেছেন, আমি বুঝেছি উটটা জামিনের ভিতরে আরো কিছুদিন চলতে চাই, তুই তো জামাই করতে চেয়েছিস, এরা উটের মালিক তুই শুনেনি, আমি তোকে 2টি অপশন
অপশন দিচ্ছি, তোকে দুটি লাইন দিচ্ছি, তোকে দুটি রাস্তা দিচ্ছি। বলে কি গো? এক নম্বরে নবী বললেন, ওরে উটের মালিক রে, তুই তো আমার সাহাবী, তোকে আমি একটা কথা বলি। এক নাম্বার কথা হচ্ছে, হাবুলি, তুই এই তোর উটটা ইচ্ছা করলে আমাকে তুমি দান করে দাও। হাবুলি, তুমি আমাকে তোমার উটটা দান করো। আর যদি তুমি দান না করো, তুমি তোমার উটটা যদি আমাকে দান না করো, আউবে নি হ্যাঁ, তাহলে তুমি উটটা আমার কাছে বিক্রি করো। আমি নবীজি, আমি উচিত মূল্য দিয়ে এই উটনিটাকে আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাই, তবুও তুমি উটটা এই পরামর্শ ফালাত্তাফাল, তুমি তোমার পরামর্শটা তুমি বাতিল করে দাও, জবাইয়ের পরামর্শ বাতিল করে দাও। হায় হায়, মদিনার আনসারী সাহাবী, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, নবীর জন্য তাদের দিলটা কেমন দেওয়া ছিল। যখন দেখলেন নবী দুটি রাস্তা বাতলিয়ে দিয়েছেন, একটা উটনি নবী দান চেয়েছেন, আর তা না হলে নবীর কাছে বিক্রি করতে বলেছেন, সঙ্গে সঙ্গেতে ওই বইটুকুই নবীর কাছে বলে দিলেন, নবী গো, না না না, আমার উটনি আমি আপনার কাছে বিক্রি করতে চাই না। বাল হুয়া লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বৃদ্ধ উটটাকে আমি আপনাকে দান করিয়া দিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। বলুন, উটনিটা আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখলেন এত বড় উটনি আমাকে দান করে দিয়েছেন, এবার কি নবী জবাই করে খাবেন না? নবীর কাছে জবাই করার জন্যই তো এমন করে উটনিটা কান্না করেছিল। এবার তখন উটনিটার গায়ে কি করলেন নবী? সাদাকা, ওই যে সাদাকার, ওই যে ছিলমের মোহর দেওয়া হয়, এটা জাকাতের উট, এটা সাদকার উট, জাকাতের উট। সেই যুগে জাকাতের ছিল মোহর মেরে মেরে ছেড়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই জাকাতের বা সাদকার মালের ওই যে তিজিটা সিলটা গলার ভিতরে লাগিয়ে দিয়ে তখন অন্য জানুয়ারির মধ্যে তাকে ছেড়ে দিয়ে দেওয়া হলো। আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর জমিনে আমরা নবীর উম্মত হওয়ার পরে, আমরা নবীর সাহাবীর পরে উম্মত হওয়ার পরে, আমরা পৃথিবীর জমিনের ভিতরে, আজকে পৃথিবীর জমিনের ভিতরে নবীকে মহব্বত করতে জানি নাই, নবীকে আদর করতে শিখে নাই, নবীর সুন্নতের পাবন্দি করতে শিখে নাই, নবীর একটা আমল করতে শিখে নাই, নবীর একটা কানুনের দিকে যেতে শিখে নাই। অথচ একটা চার পায়ে জামার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সম্মান দিয়েছিল, নবীর বরত্ব বুঝেছিল, নবীর পাওয়ারটা বুঝে নিয়েছিলেন, নবীর কানুনটা বুঝে নিয়েছিলেন। নবীকে যে কত বড় বিশ্বের নবী, তার জ্ঞানটা হয়ে গেছিল। তাই তো বিশ্ব নবী সাল্লামের কাছে যা তারা ভাষাতে তারা আদর্শ দিয়ে জমিনের ভিতরে উটনিটা জমিনের ভিতরে বুঝিয়ে দিয়েছেন। ভাই গো, আজকে আমরা সেই নবীর উম্মত পৃথিবীর জমিনের ভিতরে, যে নবীদের গোটা জিন্দেগি উম্মত উম্মতি বলে চিন্তা করে পৃথিবীর জমিনের ভিতরে নিজের সুখকে বিসর্জন দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে চলেছেন। আজকে সেই নবীর জন্য আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে কতটুকু খেয়াল করেছি। একটা হাদিস মিশকাত শরীফের ভিতরে আসছে, বর্তমান যেমন ফিতনা ফাসাদের জামানা, বর্তমান কিন্তু বিরাট বড় ফিতনার জামানা। তাই এই কথাটা লক্ষ্য করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে কি হাদিসটি মিশকাতে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরান। হাদিসে মিশকাতে মিয়াত আছে, সহিহ রাওয়ায়াতে একটা শহীদের সবের কথা বলা আছে, ফালাহু আজরান শহীদ। এই ফিতনা ফাসাদের জামানায়, বর্তমান ফিতনার জামানা, বর্তমান ভীষণ ফিতনার জামানা, বর্তমান গানকে মানুষ হারাম মনে করে না, বর্তমান বিড়ি সিগারেটকে মানুষ হারাম মনে করে না, বর্তমান জর্দাকে মানুষ হারাম মনে করে না, বর্তমান খনিকে মানুষ হারাম মনে করে না, বর্তমান সুদকে মানুষ হারাম মনে করে না, সুদ ঘুষকে মানুষ হারাম মনে করে না, মানুষের টাকা মেরে খেতে মানুষ হারাম মনে করে না, ক্ষেতের সাথে ক্ষেতের আরেকজনের ক্ষেত বিদা দহন করে খেতে হারাম মনে করে না, বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে দিতে হারাম মনে করে না, মানুষের অন্যায় টাকা পয়সা মেরে দিতে হারাম মনে করে না। এই ফিতনার জামানায় যদি কোনো আমার উম্মত একটা সুন্নতের আমল যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলাম, তাহলে আমার একজন শহীদের সব তার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। একটা সুন্নত যদি নবীর করেন, তাহলে আল্লাহ তাআলা শহীদের নেকি দেবেন।
কিন্তু সেই সুন্নত পালন করাই তো আমাদের জন্য পৃথিবীর জামিনের ভিতরে জটিল। এখন যদি ফতোয়াটা দিয়ে দেওয়া যায় যে দাড়ি রাখা সুন্নত, আপনারা দাড়ি রাখতে শুরু করেন, কয়টা যুবক পৃথিবীর জামিনের ভিতরে দাড়ি রাখবে? যদি বলে দেওয়া যায় লং প্যান্টটা হারাম, যদি তুমি টাকনুর নিচে পরিধান করেছো তাহলে তোমাকে সেখানে আগুন দিয়ে কেটে দিয়ে পুড়ে দিয়ে তোমাকে জ্বালানো করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচে কাপড় ঝুলে গেলেই তোমার বিপদ। সুন্নতর তুমি খেলাপ করেছো, সব পরিধানেই খেলাপ নাই। পাঞ্জাবি ঢিলা করে পরেন আর চেপা করে পরেন, সেটা আপনার যায় আসে না। মাথায় টুপি দেন আর না দেন, সেটা আপনার যায় আসে না। মাথায় পাগড়ি বাঁধেন আর না বাঁধেন, সেটা আপনার যায় আসে না। আপনি শার্ট পিনবেন না পাঞ্জাবি গায়ে দেবেন, সেটা আপনার যায় আসে না। আপনি জুব্বা পরবেন না গিলাফ গায়ে চাদর গায়ে থাকবেন, সেটা আপনার যায় আসে না। কিন্তু আপনার লুঙ্গি পায়জামা এবং লং প্যান্ট আপনার টাকনুর উপরে থাকা চাই, এটা ঢাকার অনুমোদন ইসলামে নাই পুরুষের জন্য। এই মশলাটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন মান জাররা সাওবাতা ইজারান খয়ালিয়ান লাম ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন, হে আমার সাহাবা কেরাম শুনে রাখো, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে জমিনের ভিতরে পরিধান করে যারা হেঁটে 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 বেড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না। নাম্বার 1, ওইদিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকিয়ে দেখবেন না। নাম্বার 2, ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করা হবে না। আল্লাহু আযাবুন আলীম, তাকে দর্দনাক আযাবের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। তো এই যে ছোট্ট একটা মাসলা আমরা জানি, কিন্তু আমল করাটা কত কঠিন। না আমার ভালো লাগে না, আমি যদি লংবেন্ডা খাটো করে বানাই দেখতে ভালো লাগবে না, আমাকে কেমন কেমন লাগবে, কেমন কেমন লাগে লাগুক, সেটা আমার আপনার দেখার বিষয় নয়। তবে নবীর সুন্নত আমল করতে গেলে আমাকে এটা করতেই হবে পৃথিবীর জামিনে, যে আমার টাকনুর উপরেই আমার কাপড় থাকা চাই, এটার নামে শরীয়ত। আমার ভাইরা, যাক আমি বলে দিতে চেয়েছিলাম ফাল্লাযিনা আমানু বিহি ওয়াজ্জারুহু, নবীকে যারা পৃথিবীর জামিনের ভিতরে ইজ্জত করে, ওয়া নাসারুহু, আর পৃথিবীর জামিনের ভিতরে যারা নবীকে সহায় করে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, ওই কিতাবের অনুসরণ করে যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি নাজিল করেছি, সেই কিতাবের অনুসরণ করে। এই 4টা আমল যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেটা পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা বললেন ও কামিয়াবি হয়ে জান্নাতি হবে। নারায়ে তাকবীর, ও কামিয়াবি হয়ে জান্নাতি হবে। তো এই 4 আমল আমাদের কাছে থাকতে হবে। কিন্তু আজকে কি সেই নবীর কথা মেনেছি? একটা হাদিস বলছি শুধু, দেখেন শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বুখারী শরীফের ইবারত ভালো করে শুনে নেন। নবী বললেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান। আজকে যেমন আরবি ইবারত করার পরে যেমন বাংলা তরজমাটা করে দেওয়া হচ্ছে, কেউ ইংরেজি দিয়ে ভাষণ দিলে তার তরজমা করে দেওয়া হচ্ছে, কেউ অসমীয়া ভাষণ দিলে তার তরজমা করে দেওয়া হচ্ছে, কেউ কেরালা থেকে এসে মালায়ালাম ভাষা দিয়ে লেকচার দিলে তার তরজমা করে দেওয়া হচ্ছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করবেন। কিন্তু সেদিন কোন মানুষের মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো তরজমাকারী থাকবে না। কারণ আল্লাহর ভাষা বান্দা বুঝবে, আর বান্দার ভাষা তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন। তাই বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমানুহু, প্রত্যেকটা মানুষের সঙ্গে রাব্বুল আলামিন কথা বলবেন, সেদিন কোনো তরজমাকারী থাকবে না। এবার তরজমাকারী যে থাকবে না, আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে বান্দার। এবার রাবি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হঠাৎ করে ফানজুরু আইমানা মিনহু, ওই লোকটা করবে কি, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে করতে লোকটা একটু ডান দিকে তাকাবে। একটু ডান দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী বললেন ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, ডান দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কিছুই দেখবে না। কিন্তু পৃথিবীর জমিনে যদি ভালো আমল যেগুলি করেছিল পৃথিবীর জমিনে, জীবনে কত নামাজ পড়েছে, জীবনে কত রোজা থেকেছে, জীবনে কত যাকাত দিয়েছে, জীবনে কতবার হজ করেছে, জীবনে কতবার উমরা করেছে, জীবনে কত গরিব ভালো মানুষকে সহায় করে
করেছে, জীবনে কত ভালো 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 কাজ করেছে, তার জীবনের সমস্ত ভালো আমলগুলি ওই লোকটা ডান দিকে দেখতে পারবে। এবার ডান দিকে দেখা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু বলেন ওয়ানজুরু আসআমা মিনহু, এবার ডান দিকে দেখার পরে পরেই ওই লোকটা বাম দিকে তাকাবে। বাম দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, বাম দিকে দেখার সঙ্গে সঙ্গে কিছুই দেখবে না। পৃথিবীর জমিনের ভিতরে যত অন্যায় করেছে, পৃথিবীর জমিনের যত খারাপ কাজ করেছে, পৃথিবীর জমিনে যত গুনাহ করেছে, আর বাম দিকে লোকটা সেদিন দেখতে পারবে। এবার ডান দিকে দেখা হয়ে গেল, বাম দিকে দেখা হয়ে গেল। ওয়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবার লোকটা সম্মুখের দিকে তাকাবে। যখন লোকটা সম্মুখের দিকে তাকালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইয়ারা ইল্লান নার, যখন সম্মুখের দিকে তাকালো কিছুই দেখবে না, শুধু দেখবে সম্মুখ থেকে জ্বলন্ত আগুনের দাও 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 করে জ্বলতে শুরু হয়ে গেছে। আর ওখান থেকে আগুনের ছাট এসে ওই লোকটার মুখের ভিতরে লাগতে